পলাশবনি শারদীয় সংঘের পক্ষ থেকে প্রথমবার আয়োজন করা হলো আমাদের ফুড ফেস্টিভ্যাল 2026, যেটার মূল উদ্যোক্তা আমাদের দিদি ও বোনরা। তো চলো আমরা এটার কিছু রিভিউ এবং কিছু ভিডিও দেখে নেবো। খাচ্ছে আমাদের রাহুল ভাই, খাচ্ছে ফুচকা। কেমন লাগে ভাই রাহুল? দারুণ টেস্ট। তো এই কাকিমা 10 টাকায় কতগুলো ফুচকা? 7টা। 10 টাকায় 10 টাকায় 7টা। তো এখানে 10 টাকায় 7টা ফুচকা, 10 টাকায় 7টা। তো জয়দালি এখানে ফুচকা কেমন লাগছে? ভালো লাগছে? এবার তো কেমন লাগছে ভাই এখন? দারুণ দারুণ। তো এখানে দেখতে পাচ্ছ খাদ্য মেলায় এখানে নিয়ে এসছে ক্ষীর পাটিসাপটা এবং মালপোয়া। তো কাকিমা এটা রাধে রাধে, এটা কত করে? ভালো, হ্যাঁ? ক্ষীর পাটিসাপটাটা কত করে? এই ক্ষীর পাটিসাপটা আছে 10 টাকা পিস। 10 টাকা পিস। মালপোয়া আছে 5 টাকা পিস। আর শুকনো পাটিসাপটা আছে 20 টাকা পিস। তো এখানে মানে অত্যন্ত নিম্ন মানের দাম রেখেছি। বাজার এগুলোর অনেক দাম, আপনারা জানেন, কিন্তু গ্রামের মানুষ এই প্রথম হচ্ছে আমাদের এই বাচ্চা ছেলে মেয়েদের জন্য এটা করতে পেরেছি। এটা আমি খুব 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 খুশি। হ্যাঁ, আমরা আগামী দিনে যেন আরো ভালোভাবে করতে পারি। তো এখানে আরো দেখতে পাচ্ছ এখানে আমাদের আছে কি আছে? এটা কি আছে বল, এটা কি আছে? কি আছে? চিলি চিকেন। চিলি চিকেন আছে দেখতে পাচ্ছ। আর এখানে এই যে দই বড়া, তো দই বড়া কেউ ট্রাই করছে এখনো। আর এখানে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া। এই তো আমাদের পায়েলি প্রথমেই ট্রাই করেছে হচ্ছে দই বড়া। বল। খুব সুন্দর হয়েছে। তো এখানে আছে দেখতে পাচ্ছ চিকেন দরবারি। তো দাদা চিকেন দরবারি প্রথমবার আমাদের পলাশবনিতে হচ্ছে খাদ্য মেলা। তো তোমার কেমন লাগছে খাদ্য মেলা? খাদ্য মেলা খুব ভালো হচ্ছে। এখন আমার একটু সমস্যায় কথা বলতে পারছি না, গলাটা বসে গেছে। আচ্ছা, তার জন্য বেশি কিছু বলতে পারছি না। তবে খেয়ে না দেখলে এই জিনিসটা বুঝতে পারবে না যে কেমন হয়েছে। ঠিক আছে, তাহলে দেখা যাক কেউ খায় কিনা। আরে কি হয়ে যায়? তো এখানে দিদির কাছে কি আছে দেখা যাক। দিদি কি কি আছে? এখানে প্লেন ঘুগনি আছে আর পাপড়ি চাট আছে। প্লেন ঘুগনি আর পাপড়ি চাট, তো দেখি এখানে পাপড়ি আছে। বলো। প্লেন ঘুগনি আছে আর পাপড়ি চাট আছে। বা এখানে দেখতে পাচ্ছ প্লেন ঘুগনি আছে এখানে। আর এখানে হচ্ছে ঘুগনিটা দেখি একটু। এখানে ঘুগনি আছে আর এখানে হচ্ছে পাপড়ি চাট। এখানে পাইলুদি আবার ট্রাই করছে হচ্ছে এখানে চিকেন পকোড়া। এই যে চিকেন পকোড়া। তো পাইলুদি কেমন লাগছে চিকেন পকোড়া? দারুণ ভালো হয়েছে? লাগছে, খুব সুন্দর। আর আমাদের এই যে প্রথমবার যে খাদ্য মেলাটা করা হচ্ছে, এটা তোর কেমন লাগছে? খুব সুন্দর, দারুণ উৎসব। তো আস্তে আস্তে বেশ ভালোই আমাদের ইয়েতে ভিড় জমছে দেখতে পাচ্ছ। আস্তে আস্তে মানুষ আসছে, সবাই এবার ভিড় জমতে শুরু করে দিয়েছে। এই তো। তো ভাই বাটি সপ্তাহটা কেমন লাগছে? অসাধারণ, খুব সুন্দর লেগেছে। আরো আগের বছর এরকম দেখতে চাই খাদ্য মেলা। তো এখন দেখছি যে পাটি সপ্তাহটা দমে বিক্রি হচ্ছে। তো দেখা যাক, বল। ফাটাফাটি সত্যি? দারুণ স্বাদের। প্রথমবার যে পলাশবনি খাদ্য মেলাটা হচ্ছে, এইটা কেমন লাগছে বল? খুব সুন্দর, খুব সুন্দর। যারা যারা এই খাদ্য মেলায় আসতে চাও তাড়াতাড়ি চলে এসো। এখানে দেখতে পাচ্ছ ঘুগনি আছে, ঘুগনি। এখানে মিষ্টি কি কি আছে? ঘুগনি আর পকোড়া। নিরামিষ ঘুগনি আর পকোড়া, তাই তো? ভেজ পকোড়া আর নিরামিষ ঘুগনি। এখানে জেঠিমা খাচ্ছে। তো জেঠিমা পকোড়া কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? এখানে চিকেন দরবারি ট্রাই করা হচ্ছে। এবং একটু রিভিউ নেবো একটু। খাও অসুবিধা নেই। বল কেমন হয়েছে? দুর্দান্ত অসাধারণ। আপনারা যেখানেই বরাবর কম করে যাবো। সুন্দর হয়েছে। তো আমার প্রথম ফোন করেছে তার জন্য আসতে হবে।
যথেষ্ট ভালো হয়েছে, খুব মুখরোচক কি। আর পলাশমণিতে এই যে প্রথমবার এতজন এই যে মেয়েরা এত সুন্দর উদ্যোগ নিচ্ছে, এটা তোমাদের কেমন লাগলো? খুব ভালো, পরবর্তীর জন্য আরো ভালো হয়। প্রতি বছর জন্য এটা হয়, আমরা চাই এটা প্রতি বছরই হোক। হ্যাঁ, এই উদ্যোগটা যেন প্রতি বছর থাকে। তো তুলসীটা কি? আমরা চাই এটা প্রতি বছরই যেন হয়। আমি প্রথম ফোন করার পরে আমি বললাম খুব ভালো উদ্যোগ, আমি পুরাটার গ্যারান্টার ওটা কি অসুবিধা নেই, না যা হবে সব ঠিক। তো এখানে হচ্ছে গাজরের বরফি। তো এখানে দেখতে পাচ্ছ গাজরের বরফি হচ্ছে, গাজরের বরফি। তো কেমন লাগলো গাজরের বরফিটা, কেমন লাগলো? দারুণ অভূতপূর্ব। আর এই যে এখানে প্রথমবার যে খাদ্য মেলাটা করলে, এইটা তোমার কেমন লাগছে? আমি ভাবতেও পারিনি, আমি তো এই গ্রামেরই মেয়ে, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা দরকার ছিল। কিন্তু এদেরকে তোমাদেরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, অনেক অনেক শুভেচ্ছা রইল, আরো আরো ভালো করে হোক সামনের বছর। তো পরের বছর করলে আবার কেমন হবে? আশা করি অনেক অনেক ভালো হবে। প্রথমবারে এত সারা, দ্বিতীয়বারে তো আরো বেশি। কেমন? তো এগুলো গাজরের বরফিটা কত করে দাম? গাজরের বরফি 5 টাকা পিস, আর ক্ষীর গাজর 10 টাকা পিস। ক্ষীর গাজর 10 টাকা পিস দেখতে হচ্ছে এখানে, ক্ষীর গাজর, আর এখানে হচ্ছে 5 টাকা। দাদা কেমন লাগছে? খুব ভালো, অপূর্ব। আমি কলকাতা থেকে এসেছি এই খাদ্য মেলা খাবো, দেখবো বলে, না খাবো বলে। তো এখানে হচ্ছে পকোড়া, এটা হচ্ছে একদম গরম গরম পকোড়া। কেমন লাগছে পকোড়া? ভালো লাগছে, ভালো লাগছে। তো এত সব আয়োজন হয়েছে, তাহলে আর বছর হবে কি এরকম? আর বছর আবার এরকম হোক। হ্যাঁ, আমরাও করবো দোকান। এখানে কি কি আছে? এখানে পাপড় আর ঝালকলাই। তো এখানে পাপড় আর ঝালকোড়াই রয়েছে, পাপড় আর ঝালকোড়াই। তো এখানে 15 টাকায় চিলি চিকেন। 15 টাকায় কত পিস? 2 পিস। 15 টাকায় 2 পিস চিলি চিকেন। কেমন লাগছে? দারুণ, সত্যি? সত্যি নতুন আইটেম দেখে পরে ভালো লাগছে, দারুণ লাগছে। এটা পরের বছর আগে ভালো হয়, যোদ্ধা হয়। সব প্রত্যেকটা খাবার কিন্তু টেস্ট আছে, ঠিক আছে। দাম এমন কিছু ব্যাপার নয়, আরামসে আসবেন পরের বার সবাই। তো তোমার ফেস্টিভ্যালে তুমি সবকিছুই খেলে, তো এবারে বলো কোনটা ভালো লেগেছে, কিরকম লাগলো আমাদের ফেস্টিভ্যালটা? ভালো লেগেছে আমার কফিটি, সুন্দর হয়েছে, কিন্তু 5 টাকায় ওদের লস হয়ে যাবে। ওইটা 10 টাকা করে দরকার ছিল, কফিটা হয়েছে। আর বাকি বাকি সব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোরা আবার কর, আবার পুজোর সময় কর ভালো করে, ঠিক আছে। আর নাম্বার অফ স্টলটা বাড়া, নাম্বার স্টল এটা বাড়া। এই বছর মানে আমরা প্রথমবার ট্রাই করলাম, তো তাহলে সবাই ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, তো ভালো নিজের হয়েছে, সম্ভবত কম কমই খাবার এনেছে। ভালো হয়েছে, তো ভালো যায়নি এত তাড়াতাড়ি, অনেক আইটেম শেষ হয়ে যাবে। না ভালো হয়েছে। তো সুমন্ত মিশ্র, আপনার এই এত বড় মেলা দেখে, খাদ্য মেলার মধ্যে আপনার কি মানে আমার সব থেকে মানে প্রত্যেকে যে এত সুন্দর উদ্যোগ নিয়ে জিনিস করে নিয়ে এসছে, যেভাবে মানে কম দামের মধ্যে বিক্রি করা হচ্ছে, তো কি আমি চাই যাতে আগের বছর আরো ভালো করে মানে মেলাটা বড় করে করা হোক, আর একটু বেশি আইটেম করা হোক। কিছু কিছু আইটেম মানে কম করে এনেছে তো প্রথম বছর বলে, তো সেগুলো যাতে আর একটু বাড়ানো হয়। তা বাদ দিয়ে সবকিছুই খুব সুন্দর টেস্ট হয়েছে, প্রত্যেকের মানে দাম প্রাইসটা কম বলে বিক্রি তাড়াতাড়ি হচ্ছে, খুব ভালো হয়েছে। এর পরবর্তী কাল অসীম মিশ্র, আমি সুদূর কলকাতা থেকে এসেছি এই খাদ্য মেলা দেখার জন্য এবং এই খাদ্য মেলার আনন্দ উপভোগ করার জন্য। তো আপনার এই খাদ্য মেলার মধ্যে কোন খাবারটা সব থেকে বেশি ভালো লেগেছে? আমার সব রকম আমি টেস্ট করে দেখলাম, সব কিছু ভালো ভ্যারাইটি। বাটি সাপটাটা আমার খুবই ভালো লেগেছে। আমি চাই আরো ভবিষ্যতে যেন আরো ভালো ভালো খাবার হোক। তো বৃষ্টি, তোমার যে এত এত পকোড়া ছিল এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তুমি ভাবতে পেরেছিলে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? হ্যাঁ, তো কেমন লাগছে তোমার এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে? সবাই ভালো লাগছে, খুব ভালো। তাহলে আরো কি পকোড়া ভাজা হবে নাকি? ভাজা হচ্ছে তো, বলো। আরো যদি পরে করি পরের বছর, তাহলে কেমন হবে? ভালো হবে। কি মনে হচ্ছে, এর থেকেও বেশি ভিড় হবে মনে হচ্ছে? তো এখানে সবাই মানে নিজস্ব সরঞ্জাম দিয়ে খুব চেষ্টা করেছে। এখানে দেখতে একটু ফুচকা আছে,
তো ফুচকা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুচকা এনেছিল, ফুচকা শেষ হয়ে গেছে। তো কি বলতে চাইবে? বল লিজা। আমরা ক্ষুদ্রতম চেষ্টা করেছি, আপনারা এভাবে আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন, আর অবশ্যই একবার আসবেন, পরের বছর টেস্ট করে যাবেন। আমি সকাল থেকে এসেছি, সকাল থেকে খাচ্ছি যখন থেকে শুরু হয়েছে। কি আমার প্রথম ফোন করেছে, তার জন্য আমি খুবই খুশি। আমি প্রথম থেকেই জানতাম যাবো, আর ওদেরকে আশ্বস্ত করেছিলাম কিন্তু তোদের লস হবে নাই, তোরা চালিয়ে যা, আমরা আছি। এই তারপরে সিমটিকে এখানে পেলাম, পাওয়ার পরে আমরা শুরু করেছি, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আছি। কাকু তুমি কিছু বলবে? গৌতম তো বলেই দিল সবকিছু, যা হয়েছে খুব সুন্দর চলছে। খাওয়া দাওয়া আমরা এর থেকে খাচ্ছি গৌতম আমাদের। এবং এইটা যেমন আরো হয়, আরো যেমন হয়, প্রতি বছর হয় যেন সেটা আমরা মানে সবাই যেটা দিচ্ছি আমরা আগে। মানে ভাবা যায় না পলাশমণিতে একটা এত বড় উন্নতি হবে। এটা আমরা ভাবতে পারি এত সুন্দর একটা হবে। দাদা কিছু বলবে? দাদারা বলেছে, ওই দাদা বললেই সব ঠিক। তাহলে কি মনে হচ্ছে 4 বছর আমরা করতে পারবো এরকম উদ্যোগ? আর বছর আবার ভালো হবে। এর থেকে বেশি ভিড় হবে কি? ভিড় হতে পারে? তাহলে তোমরা খাও, আমরা আরো বাকিদের কাছ থেকে দেখি কে কি বলছে। তো গাজরের হালুয়া আমি শেষ করেছি ওটার সাথে আমার তোমরা ভাবতে পেরেছিলে এত তাড়াতাড়ি তোমাদের আইটেম শেষ হয়ে যাবে? আমিও ফার্স্ট প্রাইজ পাবো। মানে আমার 2 রকম আইটেম ছিল, 2 রকমই শেষ হয়ে গেছে। কি কি ছিল একটু বলে দাও। ক্ষীর গাজর ছিল আর গাজরের বরফি ছিল। তা কি মনে হচ্ছে 4 বছর করলে এরকম হবে? 4 বছর কি খাবারের কোয়ান্টিটি কি আরো বেশি রাখা উচিত? এবছর অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল নাকি? 1 ঘন্টা হয়নি মনে হয়, 10-15 মিনিটের মধ্যেই সব শেষ সব শেষ হয়ে গেছে। ভাবতে পারোনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে। যে তাড়াতাড়ি শেষ করিয়েছে তাকে অসংখ্য 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 নিশ্চয় নিশ্চয়। তো দাদা এখানে যে আমরা এত বড় একটা মানে ছোটখাটো আমরা ফুড ফেস্টিভ্যাল করার চেষ্টা করেছি, তুমি এসছো রতনপুর থেকে, তো তোমার কেমন লাগলো? এটা খুব ভালো হয়েছে, গ্রামের পরব তো সুন্দর হয়েছে। এই প্রথমই বছর নাকি? এটা প্রথম বছর। ও মানে ভালো হয়েছে, আগামী বছর আরো ভালো করার চেষ্টা করো। আমাদের গ্রামের যে দিদিরা আছে তারা প্রথম চেষ্টা ভালো ভালো করেছে। ভালো ভালো হয়তো ছেলে খাচ্ছে, হ্যাঁ চিকেন পকোড়া খাচ্ছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে তোমাদের প্রোগ্রাম। তো কি মনে হচ্ছে 4 বছর করলে কিরকম হবে? আরো বেশি করে আরো লোকজনের সমাগম হবে, খাবারও আরো ভালো ভালো রাখা হবে। এত এত যে খাবার খেলে তোমার ভালো কোনটা খুব লাগে? ভালো লাগে, চিকেন পকোড়াও ছেলে খাচ্ছে, খুব ভালো লাগে। আমরা পকোড়ি খেলাম, খুব ভালো হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ এই তাহলে আরো বছর আরো করা হোক। আগামী বছর আসছি, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তুমি যে দোকান করতে পারো না, আমরা এত বড় একটা ফুড ফেস্টিভ্যাল করলাম, তুমি আমাদের এনজয় করো, এনজয় করো নয়, তুমি এইদিকে দেখো। আফসোস তো লাগছে, করতে দেয়নি, ছেলে এলাও নাই বললে ওই জন্য আমি করতে পারিনি। পরের বছর দেখবো। যেটা ফুড ফেস্টিভ্যালে কিছু খেলে এখনো পর্যন্ত? ফাটাফাটি ঘুগনি আর কি কি খেয়েছো? আর ফুচকা আর চিকেন পকোড়া আনতে গেছে, কোন খাবো খাবে? আর কিছু? আর কি আমেরি পকোড়া আছে। তো কেমন লাগলো তোমার বলো? ফাটাফাটি ওকে কি ফাটাফাটি করবি, বুঝতে পারছো? বলে দিচ্ছি 4 বছর করা চলবে কি? ফাটাফাটি করবি। চিকেন পকোড়া অমুক পকোড়া যত আছে সব করবি, বুঝতে পারছি তো? তার জন্য দেখ আমাদের মেলা একটা মেলা হোক হোক নাকি সরস্বতী পূজায়? যে কোনো পূজাতে হোলি হচ্ছে, করতে হবে। তো বরুণ বাবু, তুমি যে এই যে আমরা এটা আয়োজন করেছি, তো তোমার এটা কেমন লাগলো? খুব ভালো উদ্যোগ, আর আমার পার্টি সাপটা খুব ভালো লেগেছে। আর এই যে ঘুটির কি ছিল দই বড়া খুব ভালো লেগেছে। আগামী দিনে আরো ভালো হোক এটাই কামনা করি। আর কি কি ট্রাই করলে? কি কি ট্রাই করলে বলে? আরো তো অনেক আইটেম আছে, আরো কি কি ট্রাই করলে? বা সবগুলো করতে পারিনি, কারণ চিকেন তো আমি খাই না, সেই জন্য আমি সব অ্যাটেন্ড করতে পারিনি। ঠিক আছে, তো পরের বছর এটা করলে আমি সহযোগিতা সবসময় করতে প্রস্তুত। ভাবা যাচ্ছে যে এত বড় একটা অনুষ্ঠান আমাদের পলাশমণিতে হতে ভালো পারে। লাগছে, পয়সাটা বড় কথা নয়, খাওয়াটা বড় কথা নয়, এই যে এত মানুষের উদ্যোগ, এটা খুব ভালো লেগেছে। পার্টি সপ্তাহ চলছে আমাদের ছোট মেলায়, আগামী দিনে আরো বড় করে মেলা হবে। হ্যাঁ পার্টি সপ্তাহ চলছে, আমার মুখে দেখে নাও। কেমন লাগলো? কাকিমা বৌদি যাদেরকে শুধায় নাকি? তো কাকিমা বৌদি একটু কথা বলবো।
তো তোমরা যে এত খেলে এত বড় একটা আয়োজন করা হয়েছে, তোমাদের কেমন লাগে? না ভালো লাগছে, খুব ভালো লাগছে, ভালো লেগেছে? আরো ভালো হোক, আরো বড় করে হোক, সবাই চায় যে পলাশমণিতে এরকম একটা প্রোগ্রাম হতে পারে। আরো বড় করে হোক, এটাই চাই আমরা। দুর্গাপূজাতে করো, দুর্গাপুজো আমরাও বলবো পার্টিসিপেট করার। তাহলে আসছি, আরো দেখি কে কি রকম খাচ্ছে। প্রোগ্রামটা কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আসতে বছর আরো ভালো করে করবি। হ্যাঁ, দারুণ হয়েছে, ভাবা যায় এরকম প্রোগ্রাম একটা হতে পারে? ভাবি নাই, ভাবা না? বললাম তো আসতে বছর আরো ভালো হবে। আরো ভালো হবে। আমরা যে ফুড ফেস্টিভ্যালটা করালাম, তোমার কেমন লাগলো? খুব সুন্দর, দেখেও আনন্দ লাগলো। পরের বছর যেমন মনে হচ্ছে, আমি যেটা আন্দাজ করছি আরো এর থেকে আরো উন্নত মানের ভালো হবে। হ্যাঁ, এবং আমাদের আরেকটা প্রস্তুতির কিরকম অভাব আছে, একদিন দুদিন আগের থেকে আমাদেরকে মানে প্রচারটা একটু করে দিত বাইরের, তাতে করে আরো কাস্টমার বাড়বে। যেমন অন্যান্য জায়গায় হয়তো 4 তারিখে নাগরদোলা, 13 তারিখে নাগরদোলা, 3 তারিখে পাকুড় দিয়ে হাতে গুড় পিঠে থাকা, এই যে জিনিসগুলো একটা আমরা জেনে গেছি বা জানি, তেমনি এইটাও একটা আমাদের জানানো কর্তব্য প্রত্যেকেরই, যে পলাশবনিতে পান্ত ভাতের পরের দিন কি সরস্বতী পুজোর পরের দিন একটা এরকম আমাদের খাদ্য মেলা হচ্ছে। এই জিনিসটা যদি মানুষ জেনে রাখে, একদিন আগের থেকে কি দুদিন আগের থেকেই তারা পয়সাটাকে অগ্রিম জমা রাখবে, যে এই পারপাসে পয়সাটাকে আমি খরচ করবো। এতে আমি খুবই আনন্দিত, জিনিসটা হয়েছে খুবই ভালো। তো প্রভু, কেমন হয়েছে প্রোগ্রামটা বলো? ভালো ভালো, খুব সুন্দর, খুব সুন্দর, ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। মানে ভাবা যায় এরকম একটা সব প্রোগ্রাম? রকম খাওয়া ছিল, নিরামিষ ভগবানকে নিবেদন করা, তুলসী পাতা দিয়া ভোগ। হ্যাঁ, খুবই ভালো ছিল। নিরামিষ আমিষ সবই আছে এখানে। হ্যাঁ, সবই আছে, কিন্তু আমাদের পক্ষে ওইদিকে তো যাওয়া ছিল না, বা ওটা যাওয়া উচিত নয়। তো কাকিমা, তুমি ভাবতে পেরেছিলে এত তাড়াতাড়ি তোমার সাথে একটা সাথে? আরে আমি ভাবতে পারিনি, আমার রাধা রানীর গোবিন্দর কৃপা, তোদের সবার ভালোবাসা আন্তরিকতা, আমি এখানের বয়োজ্যেষ্ঠ, আমাকে সেই সম্মানটা সবাই দিয়েছে। এবং আবার খাবার বলেছে খুব সুস্বাদু হয়েছে, খুব টেস্টি হয়েছে, আমার সবার আগে সেল হয়ে গেছে। আমি অত্যন্ত অত্যন্ত খুশি, গর্বিত। না সত্যি, মানে সো হ্যাপি। না সত্যি আমি মানে তোমার সব থেকে বেশি সেলটা হয়েছে। আমি দেখছি সবাই মানে তোমার পাটিসাপটার মালপোয়াটা সবাই লিখছে, বলছে আর দারুণ বলছে। সবাই বলেছে অসাধারণ হয়েছে। মেলাটা ভালো লাগলে, প্রোগ্রামটা ভালো হলে আগামী দিনে আরো হয়, আরো হোক। আরো হোক। এই মেলাটা এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে বুঝতে পারা যাচ্ছে না, খদ্দের পাওয়া যাচ্ছে না, খদ্দের ঘুরে যাচ্ছে, সব খাবার শেষ হয়ে যাচ্ছে। খাবার শেষ হয়ে যাচ্ছে, খদ্দের পাচ্ছে না, ঠেলাঘাটে একদম ভিড় হচ্ছে। এটাই 1 ঘন্টার মধ্যে সব শেষ। 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে সব শেষ। এখানে যারা যারা খাদ্য মেলা করেছে, মানে যারা যারা খাদ্য মেলাটা ছিল, দিদি বোনরা, তারপরে বৌদিরা, তাদের সকলকে আমি এখানে ডেকেছি, তাদের রিভিউ নেবো, ঠিক আছে? এই তো, এটা তো ঠিক আছে। না মানে সবাই শুনতো আর কি। আচ্ছা, মাইক তো। কিন্তু ওইখানে বলবো, ওইটা এখানে বলবি, ঠিক আছে? এইটা তোর এখানে রিভিউ, এদিকে শোন না, এদিকে 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 তো 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 এইখানে তো না, বল কি বলবি? আচ্ছা, আমাদের খাদ্য মেলার খাবার সবার কেমন লেগেছে শুনি? আমি তো সবাইকার কাছে মোটামুটি রিভিউ পেয়েছি, সবাই ভালো ভালো বলেছে। এমনকি বলছে পরের বছর আরো হোক, আরো বেশি বেশি আইটেম আনা হোক, ঠিক আছে? মানে টেস্টফুল লেগেছে তো খাবারগুলো? একদম, সবাই বলছে দারুণ লেগেছে। আমাদের প্রাইস ঠিকঠাক ছিল? একদম, প্রাইস বলছে এত কম দামে এত সুন্দর জিনিস কেউ দিতে পারবে না। তো আমার একটা কথাই বলার আছে, মানে কি বলবো, আমরা এটা প্রথম হ্যাঁ, খাবারের স্বাদ সবাই বলছে অসুস্থ। আমাদের এটা প্রথম উদ্যোগ, মানে আমাদের উদ্যোগটা হচ্ছে পাইলি, মানে আমাদের পাড়ার পায়েল ব্যানার্জি হচ্ছে আমাদের উদ্যোগটা। এই যে পাইলিদি হচ্ছে প্রথম উদ্যোগটা, ঠিক আছে? ওর কথাতে ও আমাদেরকে একদিন বললো যে চল আমরা ফুড ফেস্টিভ্যাল করবি, আমরা মানে এক কথাতেই আমরা রাজি হয়েছিলাম যে আমরা এটা করব। তো সত্যি আমরা মানে এই কদিনে যে এই মানে ভালোবাসাটা পেয়েছি, মানে এটার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক। তো আমরা নিজেরা মানে কতটা কি করতে পেরেছি জানিনি, মানে খুব পরিমাণ অল্প সময়ের মধ্যে করেছি এবং অল্প পরিমাণে খাবারও করেছি, যাতে আমাদের তাড়াতাড়ি মানে ইয়ে হয়ে যায়, মানে মানে কি বলবো, শেষ হয়ে যায়। হ্যাঁ শেষ হয়ে যায়, মানে কি বলবো, প্রথম করছি তো বেশি সেলটা যাতে বেশি সেই হোক। জন্য আমাদের ভয় ছিল, খুব ভয় লাগছিল, সেই জন্য সেল হবে না হবে না। তো পরের বছর থেকে এটা আমরা চালিয়ে নিয়ে যেতে চাই আর কি। আর কি একটা কথা, আমরা প্রথম যখন বেরিয়েছিলাম অনেকেই সাপোর্ট করেছে আমাদেরকে, যদি গ্রামের মানুষ সাপোর্ট না করতো আমরা কোনো মতেই অনুষ্ঠানটা করতে পারতাম না। আর কি অনেক মানে কিছু মানুষ আছে আমাদের কিন্তু খারাপ বক্তব্য করেছে, আমাদের খারাপ বক্তব্য শুনতে হয়েছে যে তোরা প্রফিটের জন্য বেরিয়েছিস, লাভের জন্য বেরিয়েছিস না। তো এই কথাগুলো যাই হোক মনে রাখিনি, তো আজকে এই ভালোবাসাটাই আমাদের কাছে যথেষ্ট। তো এইটাই ছিল আমাদের পলাশমণি সরস্বতী পূজা ফুড ফেস্টিভ্যাল 2026 এর রিভিউ। তো
সকলের কাছ থেকে ভালো রিভিউ পেয়েছি। তো আশা করি তোমরা সবাই আর বছর থেকে আমাদের সাথে জয়েন করবে সরস্বতী পুজোতে। তো আজকের জন্য টাটা। কি কি ভালো লেগেছে বল? আমার সব থেকে ভালো লেগেছে দই বড়া, জনটা আমার ফেভারিট পছন্দের খাবার। দই বড়া সব থেকে আমার ফেভারিট। আর তোর কোনটা ভালো লাগলো? আমার সত্যি বলতে আমি একটু মিষ্টির দিকে খেতে ভালোবাসি, তো আমার ক্ষীর পাটিসাপটাটা সত্যি ভালো লেগেছে। আর এমনি বাকি আইটেমগুলো সব ভালোই ছিল, কফিটাও ভালো লেগেছে।